দুদকের দায়ের করা যে মামলা, সেই মামলার আসামি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। এমন তথ্য জানিয়ে সংস্থাটির মহাপরিচালক বলেছেন, আদালতে হাজির না হলে প্লট এবং ফ্ল্যাট দুর্নীতির বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন টিউলিপ সিদ্দিক। বাকিরা জানাচ্ছেন জেমসন মাহবুব। পূর্বাঞ্চলে প্লট ও গুলশানে ফ্ল্যাট জালিয়াতির ঘটনায় দুদকের দায়ের করা মামলার আসামি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে 2000 সালে গুলশানে সরকারি লিজকৃত প্লট ইস্টার্ন হাউজিং এর নামে অনুমোদন করিয়ে দেওয়ার বিনিময়ে গুলশানে বিলাসবহুল একটি ফ্ল্যাট বাগিয়ে নেন তিনি। এই অভিযোগে এরই মধ্যে মামলা করেছে দুদক। মামলা হয়েছে প্রভাব খাটিয়ে 2022 সালে পূর্বাঞ্চলে মা রেহানা ও ভাই বোনের নামে 10 কাঠা করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগেও। সম্প্রতি সেই মামলার অভিযোগপত্র দাখিল করার পর তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত। আগামী 27 এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার পরোয়ানা জারি হয়েছে। দুদক মহাপরিচালক জানান, আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন টিউলিপ। আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেয়ার বিষয়টা একান্তই তার, এটা তিনি বিজ্ঞ আদালতে এসে সেই সুযোগটা নিতে পারেন। আদালতে হাজির না হলে পলাতক আসামি হিসেবে তার বিচার চলবে। দুদক মহাপরিচালক জানান, মামলার আসামি টিউলিপকে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মতে প্রয়োজনে ইন্টারপোলের মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেবে দুদক। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য নির্ধারিত তারিখ রয়েছে, সেই তারিখে যদি তারা অনুপস্থিত থাকেন বা কেউ যদি হাজির না হন, তাহলে বিজ্ঞ আদালত তা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দাম দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করে সেই টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে শায়ান রহমান সহ মোট 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।